আজকের ওয়ান শটের গল্পটা একটু আলাদা। তো সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের জাঙ্কুক কিন্তু গ্রামের সহজ সরল একজন কৃষকের ছেলে, তাই পেশাগতভাবে সেও একজন সামান্য কৃষক। আর আমাদের তে কি সেটা তোমরা জানতে পারবা। তো আজকে হঠাৎ করে আমাদের তে যা করলো, আমার ভাগ্যের এত নির্মম পরিহাস, আমার বুকের মানিক, আমার বুকের সন্তানকে আমার রেখে যেতে হচ্ছে, কিন্তু এই সব কিছু তার ভালোর জন্য। আমার এটা করতেই হবে। তুমি তুমি এখানে থাকো মা, তুমি কোনো প্রশ্ন করো না আমাকে। তুমি কোথায় যাও? তুমি আমাকে লিখে কোথায় থাকতো? তুমি কান্না করতে তো জানো কি হইছে? তুমি আমাকে কোনো প্রশ্ন করো না মা, আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে যাচ্ছি। এখানে যে তোমাকে নিতে আসবে একটু পর, সে তোমার বাবা। তোমার বাবার সাথে ভালো থেকো। আম্মু আবার আসবে তোমাকে নিতে কিছুদিন পর। ততদিন ভালো থেকো বাবা। আমরা বুঝতে পারছি না তে কেন তার বাচ্চাকে এখানে রেখে যাচ্ছে একা, আর সেই বা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আর কার কাছেই বা রেখে যাচ্ছে। আর মেয়েটার বাবাকে সেটা আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো বলে রাখি, আপাতত আমাদের জাঙ্কুক মাতাল একজন ব্যক্তি, এটা তার বর্তমান। দেখা যাক দরজা খোলার পর জাঙ্কুক। ইস, কখন থেকে এখানে একটা বাচ্চার কান্না শুনতেছি। কতবার বলছি আমার বাড়ির সামনে কোনো কোলাহল আমার ভালো লাগে না, আমি জাঙ্কুকের একা থাকতেই ভালো লাগে। কে আসছে এখানে? বাচ্চা? এটা কে? পাপা, 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 কে? আমি আছি পাপা। হ্যালো পাপা, আমি আছি। পাপা? এই মেয়ে, কি বলতেছো তুমি? তোমার আব্বু আম্মু কোথায়? তোমাকে এখানে কে রেখে গেছে? আমার গার্লফ্রেন্ড আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, ধোকা দিয়ে, আর আমি বাচ্চার বাবা। আজব তো। কে তুমি? আমার বাবা। আমি পাপা আর আমি হচ্ছে বেবি। তুমি আমার পাপা। আমার বাবা, তুমি আমার। আমার কিন্তু ধৈর্যের বাঁধ হারায় যাচ্ছে। আমাকে কিসের জন্য বারবার বাবা ডাকা হচ্ছে? আমি বলতেছি যে আমার কোনো বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। এই মেয়ে, যাও তোমার আম্মুর কাছে যাও, ভাগো এখান থেকে। তোমার বাবা কই? যাও এখান থেকে, যাও। আমার বাবা, তুমি আমার বাবা, আমি কোথায় যাব? তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নেই শোনো। তো বাচ্চা মেয়েটা প্রচুর পরিমাণে কান্না করছিল, আর বৃষ্টি হবে দেখে আমাদের জাঙ্কুক না পেরে বাচ্চাটাকে ঘরে নিয়ে আসলো। ঘরে আসার পর বাচ্চাটি, পাপা এদিকে আজু আজু আমরা খেলি, আটাতে চলো আমরা খেলি, খেলবা আমাকে? এই বাবু, একদম একটা কথা বলবা না, ঠিক আছে? আমি কিন্তু এখানে একা থাকতে পছন্দ করি, তারপরেও তোমাকে আমি জায়গা দিছি। আচ্ছা, তোমার নাম কি? নামটা বলো তো, নাম জানলে বাপ মা খুঁজে পাবো। আমার নাম তো তেতি। আমার নাম তেতি, তেতি, তেতি। তো জাঙ্কুক এইদিকে ওইদিকে অনেক খোঁজাখুঁজি করলো, কিছুতেই তার বাবা মাকে খুঁজে পেল না। এবার রাতের বেলা বাচ্চাটা হঠাৎ করে কান্না করছিল। আমার খিদা লাগছে, আমার খিদা লাগছে বাবা, আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, আমার খিদা লাগছে, আমাকে খাওয়া দাও, তাড়াতাড়ি খাওয়া দাও। আমি সারা দিন মদ নেশায় ডুবে থাকি, আমি এই বাচ্চাকে কি খাওয়াবো? আমি বুঝি না মানুষ কিভাবে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে ছেড়ে দিতে পারে, আজব বিষয়। তো জাঙ্কুকের কিছু করার ছিল না, কারণ বাচ্চাটা অতিরিক্ত পরিমাণে ছোট ছিল, যে কারণে সে বাচ্চাটিকে কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা করলো। তার কিছুক্ষণ পর বাচ্চাটি, বাবা আমার সাথে খেলো, বাবা, বাবা শোনো, আমার কথা শোনো। আচ্ছা, এই বাচ্চা মেয়েটা মানে তে কি, এই নামটা একটা সময় আমি ভাবছিলাম আমার সন্তানের নাম রাখবো। ও আমার কাছে আসলে আমার তো মায়া লাগে কেন? আমার কলিজাটা তো ঠান্ডা ঠান্ডা লাগে কেন? তো যাই হোক, জাঙ্কুকের এভাবেই কিছু সময় কেটে যাচ্ছিল, বাট কোনোভাবেই তার বাবা মার খোঁজ পাচ্ছিল না। একদিন আমাদের থেকে পানি খাওয়ার ট্রাই করছিল। বাবা তুমি জানো আমি পানি এভাবে খাই, কিন্তু নাকের ভিতর দিয়ে পানি ঢুকাইতে, তুমি পারো? ইসরে, আমার তে সেম এইভাবে দুষ্টামি করে পানি খাইতো। আমি, ও সরি, তে বলতে কেউ নেই। মামুনি এভাবে খায় না, তে কি দেখো এইভাবে খায়, লক্ষ্মী সোনা। এভাবে খায়, এভাবে খায় তাই না? এভাবে চিচি চিচি চলে খায়। ঠিক আছে, আমি এভাবে খাবো দিতে। এই না হলো আমার লক্ষ্মী সোনা মেয়ে। আমি জানি তো। আচ্ছা, আমার মেয়ের জন্য আমার নিজেকে চেঞ্জ হইতে হবে। আজকে থেকে তে কি আমার জীবনের বাঁচার আশা, আর ও আমার মেয়ে, ওর বাবা মা যেই হোক না কেন। তো আমাদের জাঙ্কুকের যেহেতু মদের নেশা ছিল, সেহেতু সেই মদের নেশা কি কাটাতে পারবে সেটা আমরা পরে জানবো। হঠাৎ করে রাতের বেলা আমাদের টেকি খেলছে। টুটি টুটি, বাবা দেখে আমি লেটেছি, আমাকে ছোট
যাও লুকাও, কিন্তু ঘর থেকে বের হবে না, ছাদে যাবে না, ঠিক আছে? তুমি এখানে লুকাও, বাবা একটু আসতেছি, বাবা একটু রুম থেকে আসতেছি, ঠিক আছে? তো আমাদের জাঙ্কুক রুমে গিয়ে কোনোভাবে তার পুরানো স্মৃতি মনে করে সে আর না পেরে আবার ড্রিঙ্ক করলো, আর ড্রিঙ্কে মশগুল হয়ে সে অজ্ঞান হয়ে থাকলো। অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর, উফ এমা, আমি মদ খেয়ে কতক্ষণ পড়েছিলাম। আচ্ছা তেকি কই? তেকি কোথায়? ও তো এখানে খেলার কথা ছিল, কোথায় গেল তেকি? তো জাঙ্কুক পাগলের মতো হন্যহারা হয়ে তেকিকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে সে দেখে তেকি একদম ছাদের এক কর্নারে দাঁড়িয়ে কাঁদছে। দেখা যাক। পাপা, পাপা তুমি আর তেকি নড়ো না। পাপা, পাপা তেকি নড়ো না। আমি এখানে পড়ে গেছি, আমি হাঁটুতে ব্যথা হইছি। আমি ব্যথা হইছি বাবা। তুমি কোথায় ছিলা? তুমি আমাকে ধরো নাই কেন? তুমি পাপা পাপা বলে কান্না করছিলাম। আমার অন্ধকার জীবনের একটা আলোর প্রদীপ হয়ে তুই আসছিস মা। আজকে তোর বাবা তোকে প্রমিস করতেছে, যা কিছু হয়ে যাক না কেন আমি মদে আর হাত দেব না। আমি আগের মতো আমার জায়গা জমি এগুলো নিয়ে আর আমার বাচ্চা নিয়ে আমি সুখে থাকবো। তো আমাদের জাঙ্কুক প্রমিস করলো সে আর কখনো ড্রিঙ্ক করবে না। সে তার মেয়ের জন্য কন্টিনিউয়াসলি পরিশ্রম করতেই থাকলো। তার এখন জীবন বলতেই তেইকি। তেইকের খেলার জন্য সে যত দামি খেলনা আনা সম্ভব সেটা নিয়ে আসলো। তেইকের খেলাধুলা সে তাকিয়ে দেখতো। তার কাছে মনে হতো যে তেইকির চেহারার সাথে কোথাও না কোথাও তার নিজের চেহারার মিল রয়েছে। তেইকির কিছু আচরণের সাথে তার ভালোবাসার মানুষের আচরণটাও মিল রয়েছে। তো সে তার বিশাল বড় ধোঁকাবাজ অতীতের সেই গার্লফ্রেন্ডের কথা ভুলে গিয়ে সে তার এই নতুন জীবনকে সাদরে গ্রহণ করে নিল। এখন থেকে মেয়েই তার জীবন। মেয়েকে মানুষ করার জন্য আমাদের জাঙ্কুক চলে গেল তার পুরাতন জীবনে, যেই জীবনে সে একজন পরিশ্রমী লোক ছিল, একজন পরিশ্রমী ছেলে ছিল, খুব ভদ্র ছিল। তো মেয়ের সাথে তার সময় ভালোই কাটছিল। মেয়েও তার বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। আর আমাদের তেইকি তোতা পাখির মতো কন্টিনিউয়াসলি একটা কথা বলতো। সেই কথাটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবা, জাঙ্কুক জিজ্ঞাসা করবে তারপর। তো বাবা মেয়ে মিলে খুব বেশি মজা করছিল। মজা করতে করতে আমাদের জাঙ্কুক দুষ্টামি করে তার মেয়ের কাছে সবকিছু জানতে চাইলো, তার পরিচয়টা। আচ্ছা মামুনি, তোমাকে কেউ যদি বলে যে তোমার পরিচয়টা দাও তো, কারণ তোমাকে তো আর পরের বছর স্কুলে ভর্তি করে দিব বাবা, তখন তুমি কি পরিচয় দিবা আম্মু বলো তো? আমি বলবো যে আমার নাম তেকি, জিয়ন তেকি। আমার নাম জিয়ন তেকি, আমার বাবার নাম জন জঙ্কুক, আর আমি বুনো বুনো ইয়া গ্রামে ছোট্ট একটা বাচ্চা আমার পাপার সাথে থাকি। আমি এটা বলবো দেখতে তবে আমাদের দুজন বিদার্থা তুলবি বুঝছো? আর বাবা কি করে? আমার বাবা তো তীর্থ আর যাই কিছু হোক না কেন, তোমার নিজের বাবা মা আসলেও বাবার নাম যেন জিয়ন জাঙ্কুকই থাকে। মামুনি, আমি কিন্তু তোমাকে হারাইতে পারবো না, আমি তোমার নিজের বাবা। তুমি তো আমার নিজের বাবা, আমি তো বলছি তুমি আমার থট বাবা, তুমি আমার নিজের বাবা, আমি তোমার নিজের মেয়ে, আমরা সব নিজের নিজের মানুষ। তো এভাবে অনেক সুন্দর সময় কেটে যাচ্ছিল, খুব সুন্দর মুহূর্ত কাটছিল বাবা মেয়ের মাঝখানে। আমাদের জাঙ্কুক এখন অনেকটাই ভালো আছে। দেখা যাক, আমার জীবনটা কত কিছু হারিয়ে ফেলেছিল, হয়তোবা এই দিনটা পাবো দেখেই আমার জীবনে তেইকি আসছে। ও আমার মেয়ে, আমি ওর বাবা, ব্যাস, আমাদের আর কারো পরিচয় লাগবে না, ঠিক আছে? তো এভাবেই জাঙ্কুক খুব পরিশ্রম করছিল, তার মেয়ের জন্য টাকা পয়সা জমাচ্ছিল, কারণ তার খুব ইচ্ছা সে তার মেয়েকে অনেক বড় ডক্টর বানাবে। আর তেকিও তার বাবা ছাড়া কিছুই বোঝে না। রাতের বেলা বাবার বুকে ঘুমানো, বাবার হাতে খাওয়া, তো সবকিছু এভরিথিং সবকিছু। তো তোমাদের মনে আসতে পারে তে তার বাচ্চা ছেড়ে কিভাবে এতদিন পর্যন্ত আছে। তের কি একবারও তার বাচ্চার কথা মনে পড়ে না? এই যে তোমরা স্মরণ করলা, আর আমাদের তে ঠিক 4 মাস পর জাঙ্কুকের বাসার সামনে এসে হাজির। জাঙ্কুক, কেমন আছো তুমি জাঙ্কুক? কতদিন পর তোমাকে দেখলাম আমি। একজন বেঈমান জানতে চাচ্ছে আমি কেমন আছি? মজা পেলাম। তো আপনি আমার সামনে এসে কেন দাঁড়াইছেন? আর কি নেবেন আমার থেকে? জাঙ্কুক, তুমি এভাবে কেন বলতেছো? তুমি তুমি জানো না আমি যা কিছু করছি সব কিছুর পিছনে কারণ ছিল, আর আমি ভালোর জন্যই করছি, তোমার ভালোর জন্য করছি। সত্যি একটা স্বার্থপর মেয়ের সবকিছুর পিছনে যে তার স্বার্থ থাকবে, কারণ থাকবে, এটা বুঝতে তো আমার মতো সহজ সরল গ্রামের ছেলের খুব একটা সময় লাগলো না। তুমি বুঝতে পারছো সব, কিন্তু তুমি ভুল বুঝছো। তুমি সম্পূর্ণ বোঝার চেষ্টা করোনি, তুমি অর্ধেক বুঝছো জাঙ্কুক। এভাবে করলে হবে না, তোমার সত্যিটা জানতে হবে। তোমার জানতে হবে কেন সেদিন
কেন সেদিন আমি তোমাকে, আপনি আমাকে ছেড়ে গেছেন, একবারও ফিরে তাকান নাই যে আমি বেঁচে আছি না মরে গেছি। আমি তো মরেও যাইতে পারতাম, রাইট? এখন কিসের জন্য আসছেন? আমি অনেক হ্যাপি আছি, আপনি বের হন। তো আমাদের জাঙ্কুক মানে তে কিন্তু এই কথাটা শুনে চলেই যাচ্ছিল বা চলেই গেছে। তো সেটা দেখে এখন আমাদের জাঙ্কুকের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ছে। তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কেন আমাদের জাঙ্কুক থেকে এতটা ঘৃণা করে। তো দেখা যাক কেন এতটা ঘৃণা করে। এক্সকিউজ মি, আপনাকে এই গ্রামে নতুন দেখতেছি। আসলে এটা তো নায়াগারা ফোফো না, এটা বনবনইয়া গ্রাম, বুঝছেন? কি বনবনইয়া গ্রাম? নায়াগারা ফোফো কি তাহলে অনেক দূরে? আসলে আমার তো টাকা পয়সাও শর্ট। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের তে অন্য একটা গ্রামে আসার কথা ছিল, বাট সে অন্য একটা গ্রামে চলে আসছে। তো এটা জানার পর জাংকুক চাচ্ছিল যে কোনোভাবে তাকে হেল্প করার জন্য। তো হেল্প করবে কারণ গ্রামের সহজ সরল ছেলে, তো তে সবসময় প্রস্তুতই থাকে মানুষকে হেল্প করার জন্য। আসলে আমার কাছে তো টাকা পয়সাও নেই ওরকম ভাবে, আর আমি এখন সন্ধ্যাবেলা কোথায় যাব বুঝতেছি না। তো আমার পক্ষে তো এখন নায়াগারা ফুফুতে যাওয়া সম্ভব না। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমি বনবনইয়া গ্রামে থেকে যাই। বেশি দিন থাকবো না, কিছুদিন থেকে আমি চলে যাব। আরে ম্যাডাম, আমাদের গ্রামের মানুষরা শহরের মানুষদেরকে সবসময় অতিথি ভাবে, আপনি এখানে থাকতেই পারেন। সত্যি? কিন্তু আমি তো এখানে কাউকে চিনি না, আমি কোথায় থাকবো, কোন বাসায় থাকবো, আর এখানে রেন্ট কিরকম? তো আমাদের জাংকুক খুব ভালো মনের মানুষ, তাই সে চাইলো যে তে যতদিন না যাচ্ছে সে যেন জাংকুকের বাসায় থাকে, এরপর দেখা যাক। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা, আপনি যে এতদিন থেকে গ্রামে আছেন, আপনার খারাপ লাগে না? আর আপনি নিজের সম্পর্কে কিছু বলেন নাই, আপনি কোথায় থেকে আসছেন আর কি করেন, আপনার মা বাবা ভাই বোন এনারা কি করে, এটা সম্পর্কে কিছু একটু বলেন। আপনি শুধু এতটুকু জানেন যে আমার নাম তে, আর আমি আসছি দূর জায়গা থেকে। আর আমার এই গ্রামে কেন খারাপ লাগবে? আপনার মতো একটা ভালো বন্ধু পাইলে কার বা খারাপ লাগবে বলেন? সত্যি বলতে আপনি অনেক ভালো। আমাদের তে কেন জানি না নিজের পরিচয় একদমই দিচ্ছিল না, সে কোথায় থেকে আসছে আর নায়াগারা ফোপোতে কেন যাবে কোনো কিছু বলছিল না। বাট জাংকুকের তাতে কিছু যায় আসে না। আমাদের জাংকুক ধীরে ধীরে তের সাথে কথা বলতে বলতে, তেকে সাহায্য করতে করতে, তের মিষ্টি মিষ্টি কথায় জাংকুক কিছুটা তের প্রতি ইমোশনাল হয়ে যায়। তো জাংকুক সবসময় তের কথাবার্তার দিকে তাকায় থাকে। জাংকুকের মনে হচ্ছিল যে তে অনেক বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু সে অনেক লক্ষ্মী, অনেক ভদ্র, তাতে জাংকুকের কিছুই আসে যায় না, জাংকুক যাই হোক না কেন। আর আমাদের তেও জাংকুকের আচার ব্যবহার, তার পরিশ্রম, গ্রামের লোকজনের সাথে তার কথা বলার স্টাইল, তার লাইফস্টাইল, এবং সে পড়াশোনাও করেছে, তো সবকিছু মিলাই আমাদের তেও জাংকুকের প্রতি একটু দুর্বল হয়ে যাচ্ছিল। তো দেখা যাক দুর্বলতা কতদূর পর্যন্ত গড়ায়। তো আমরা তোমাদের এটাই বলতে চাচ্ছি যে তারা সবসময় এভাবে চলতে ফিরতে এরকম করতে করতে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়ে যায়। ইভেন তাদের মধ্যে হঠাৎ করে মানে আনফরচুনেটলি খুব গভীর একটা রিলেশন হয়ে যায়। বুঝতে পারতেছো কি রিলেশন হয়ে যায়? তো তার পরের দিন, আচ্ছা তে কি হয়েছে তোমার? তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? তুমি তো আমাকে কিছু বলো নাই, তুমি কোথায় যাচ্ছ আমাকে কিছু বলো। তুমি তুমি এরকম করতেছো কেন? আমাকে কিছু বলো। কালকে রাতের জন্য সরি, এটা আমি চাই নাই। তুমি চাওয়া কিসের জন্য, ছোট লোক কোথাকার? তোমাদের মতো ছেলেদের না আসলে এটাই উদ্দেশ্য থাকে, মেয়েদেরকে ফাঁসায় ফুসায় মেয়েদের সাথে খারাপ কাজ করার। তুমি কি ভাবছো তোমার সাথে আমি কন্টিনিউ করব? তোমার মতো ছোট লোক ছেলের সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আমার মতো একটা শিক্ষিত মেয়ে, বড় লোকের মেয়ে থাকবে এরকম কৃষকের ছেলের সাথে? আমি তোমাকে বিয়ে করব। দেখো যা কিছু হয়েছে এটা, দেখো আমি তো তোমাকে ভালোবাসি, রাইট? তুমিও তো আমাকে ভালোবাসো, তুমিও তো বলছো আমাকে ভালোবাসো। এই 6টা মাস তো মিথ্যা মিথ্যে হইতে পারে না, তাই না? আর যা ঘটনা ঘটার গতকালকে ঘটছে, এটা হওয়ার কথা ছিল না। আমি বিয়ে করব, আমি তোমাকে খুশি রাখবো। তুই বিয়ে করলে কি হবে? আমি তোর মতো ছোট লোক ছেলেকে বিয়ে করব না, থার্ড ক্লাস ছেলেকে বিয়ে করব না। শোন, তোর টাকা পয়সা আছে, কিছু আছে, আমাকে খাওয়াবি কি তুই বিয়ের পর? আমার কোনো এই ব্যক্তিগত ইচ্ছা নেই। তো আমাদের তে জাংকুকের কান্নাকাটি না শুনে জাংকুককে ছেড়ে চলে গেল। জাংকুক প্রচুর কান্না করছিল, প্রচুর তাকে আটকানোর চেষ্টা করছিল, বাট কিছুতেই আমাদের তে থাকেনি। সে উল্টা আমাদের জাংকুককে প্রচুর কষ্ট দিয়ে ধোকা দিয়ে সে চলে গেছে, যে কারণে আমাদের জাংকুক তে
তেকে একদমই সহ্য করতে পারে না। তো ফ্ল্যাশব্যাক থেকে আমরা আবার বর্তমান সময়ে চলে আসলাম, যেখানে আমাদের তে জাংকুকের মুখোমুখি হয়েছে। এবার তে, জাঙ্কুক, জাঙ্কুক তুমি আমার কথা শোনো। দেখো আমার অনেক কিছু বলার আছে, আমার আমার এ টু জেড তোমাকে বলতে হবে। আমার অনেক কিছু বলার আছে। এতদিন আমি বুকে পাথর জমায় রাখছিলাম, আমি অপেক্ষা ছিলাম কবে আমি তোমাকে সত্যিটা জানাবো, কিন্তু তুমি আমার কথা শুনতেছো না। তুমি আমাকে একবার সুযোগ দাও সবকিছু বলার। জাঙ্কুক, কি সত্যি জানাবা, কি সত্যি জানাবা? একটা বড় লোকের মেয়ে একটা গ্রামের ছেলের সাথে খেলা করার জন্য তুমি এখানে নিজের পরিচয় না জানিয়ে আসছিলা, এসে আমার জীবনটাকে বরবাদ করে দিয়ে, আমার সাজানো জীবনটাকে ধ্বংস করে দিয়ে তুমি চলে গেছো। আমি কখনো মদ কি জিনিস চিনি নাই, তোমার জন্য বেঁচে থাকার জন্য আমার সেই মদের বোতল হাতে তুলতে হয়েছে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি আমার কথাটা তো শোনো আগে। তুমি এরপর তোমার সেই শাস্তি দিতে মন চায় আমাকে তুমি দিও। তুমি যদি আমাকে বেরও করে দাও এখান থেকে, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি সেটা মাথা পেতে নিব, কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমাকে এক্সপ্লেইন করতে দাও সবকিছু। আমার কোনো এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নাই তে। তুমি আমার জীবনে একটা বিধ্বংসী নারী। তুমি আমার জীবনটাকে আগেও ধ্বংস করছো, আর আজকে যেহেতু আসছো আজকেও ধ্বংস করতে আসছো। বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওয়েল, তুমি আমার কথা শুনবা না তো, তাই না? তুমি আমাকে এক্সপ্লেইন করতে দিবা না তো, তাই না? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাব। আমার মেয়েকে আর তোমার সাথে রাখবো না, আমি আমার তেকিকে নিয়ে চলে যাব। তেকি আমাদের তের মেয়ে, এটার থেকে বেশি শখ যে তেকিকে নিয়ে আমাদের তে চলে যাবে। আমাদের জাংকুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। দেখা যাক, কি তেকি তোমার মেয়ে? কিসের তোমার মেয়ে? কিছুদিন আগে, কয়েক মাস আগে যখন ফেলে গেছিল তখন মেয়ের কথা তোমার মনে পড়ে নাই? ও আমার মেয়ে, আমি দিব না আমার মেয়েকে, আমি তোমার মতো নোংরা মহিলার কাছে আমি দিব না। তে চলে যাও। আমার মতো নোংরা মহিলাই তোমার মেয়েকে 10 মাস গর্ভে রাখছে, আর তুমি যদি তোমার মেয়েকে আমার কাছে না দিতে চাও তাহলে আমি আইনের সাহায্য নেব। আমি যদি কোর্টে কেস করি তাহলে এই সন্তান তার মায়ের কাছে আসবে। তুমি যদি এই সব কিছু না চাও আমার মেয়েকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। অবশ্যই দিয়ে দাও, ঠিক আছে আমি নিয়েই যাব। কেমন স্বার্থপর মেয়ে তুমি তে, কেমন স্বার্থপর মেয়ে। আমাকে ছেড়ে গিয়ে তুমি বিয়ে করছো, তোমার সন্তান হয়েছে, তুমি আমার লাইফ নিয়ে নিজেও খেলছো, আর পুতুল বানায় নিজের সন্তানটাকেও আমার লাইফে পাঠাইছো, যেন আমার ইমোশন নিয়ে তুমি খেলতে পারো, যেন ওই বাচ্চার প্রতি আমার মায়া হয়, তারপরে তুমি আমাকে আবার আঘাত করতে পারো। ধরবা না তে, তে তুমি তেকিকে ধরবা না। পাপা আমি যাব না, বাবা তুমি আটকাও আমাকে, আমি যাব না। আমি দিয়ন তেকি, আমি দিয়ন জানতে মেয়ে বলবো না, ইয়া গ্রামে থাকি টিচারের মেয়ে, তরমিষ্টা টিচারের মেয়ে, আমি যাব না। তেকি তুমি কান্নাকাটি করবা না আমার সামনে, চলো। তুমি যাবা না মানে তোমার যাইতে হবে, তোমার আম্মু বলছে তোমার যাইতে হবে, তোমার আমার সাথে যেতে হবে, এরকম কান্নাকাটি করবা না। জাংকুক তুমি আটকাবা না আমার মেয়েকে, আটকাবা না আমার মেয়েকে। কি কান্নাকাটি ছাড়ো, কি হাত ছাড়ো তোমার বাবার, হাত ছাড়ো। না আমি ছাড়বো না হাত, আমি যাবো না। আমি জীবন দিদি, আমি জীবন জানতে দিতেই থাকবো। পাপা, পাপা তুমি হাত ধরতে তো, পাপা আটকাও, তুমি আটকাও, আম্মুতে আটকাও। তে আমার কলিজার টুকরাটাকে নিয়ে যেও না প্লিজ, আমি আর বাঁচবো না। আমাকে তুমি আর কতবার ভাঙবা? আমি কি এমন ক্ষতি করছি? আমি তো তোমাকে ভালোই বাসছিলাম, এই ভালোবাসার প্রতিদান তুমি একটা বার আমার মেয়েটাকে কোলে নিতে দাও, একটা বার প্লিজ। পাপা তুমি আমাকে তুলে নাও, পাপা আমাকে তুলে নাও, তুমি আমাকে লিখে দাও, বুঝে সাথে আটকায় লিখে দাও। কিন্তু আমাদের তের মনে বিন্দুমাত্র মায়া হলো না। জানি না তে এমন কেন করলো। সে তেকিকে জাংকুকের বুক থেকে কেড়ে নিয়ে গেল, আর আমাদের জাংকুক পুনরায় একটি অন্ধকার জীবনে চলে গেল। আমাদের জাংকুক কি এবার বাঁচতে পারবে নাকি মেয়ের শোকে মরে যাবে? তেই বা এমন করলো কেন? কিছুদিন পর তার বন্ধু জেহো, জাংকুক, জাংকুক তুই কই? জাংকুক আমি সেদিন দেখলাম তে গ্রামে, তার মানে কি তের সাথে তোর মিলমিশ হয়ে গেছে? তে তে তোকে সবকিছু বলছে? তে বলছে যে তেই কি তোদের সন্তান? আমার তো খুব ভালো লাগতেছে। আমি আমি আসলে তের ভাই ডন মাফিয়া আমাকে থ্রেট করছিল যেন আমি সত্যিটা না বলি, কিন্তু আমি পালাই আসছি। তের ভাই ডন মানে, আর তে কি আমার মেয়ে মানে? তার মানে তের সাথে আমার যে সম্পর্ক হয়েছিল তাতে আমার কন্যা সন্তান হয়েছে। আরে হ্যাঁ, কেন এভাবে বলতেছিস কেন? তুই এখনো কি তার মানে কিছুই জানিস না? আসলে তে ওর ভাইয়ের গুন্ডাগিরির জন্য পালায় এই গ্রামে আসছিল। আসার পর তোর সাথে প্রেম হয়েছে, তোকেও বিয়ে করতে চাইছিল। তারপর ওর ভাই সবকিছু জেনে বলছে। কি বলছে? আমাকে সবকিছু খুলে বল, কি বলছে?
ওর ভাই ওকে বলছিল যে যদি ওই ছেলেকে ছেড়ে তুই চলে না আসিস তাহলে জাংকুককে এখানেই মেরে পুঁতে ফেলবো। তোর জীবন বাঁচানোর জন্য ও রাতারাতি তোর সাথে বেইমানির অভিনয় করে চলে গেছে, কিন্তু যাওয়ার পরও জানতে পারছে যে ও প্রেগনেন্ট। কিন্তু ওর ভাই যখন বাচ্চার কথা জানছে এই বাচ্চাকে মারার চেষ্টা করছে, এই বাচ্চা নিয়ে অনেক ঘুরছে, অবশেষে তোর কাছে বাচ্চা দিয়ে গেছে। কি আমাদের জাংকুক এই সব কিছু জানার পর সে যেন মানে সে বুঝতে পারছিল না যে সে কি করবে, সে তেকে কি বলবে, তার কি বলা উচিত। তে এত বড় বলিদান দিছে কিন্তু সে কিছুতেই জানতে পারে নাই। বাট আমাদের তে তার মেয়েকে নিয়ে যখন তার নিজের ছোট্ট একটি বাসায় গেছে তার মেয়ে কিছুতেই মানছিল না। আমি বাবার কাছে যাব, আমি জিয়ন দিদি, আমার বাবা জিয়ন জানতে, আমি বনে বনে এক লামি থাকি, আমার বাবা কোন মিস্টার টিচর, আমি আমার বাবার কাছে যাব, আমার বাবার সাথে তো সময় কাটাই সে তুমি জানো, আমার বাবার কাছে দিয়ে আসো, আম্মু তুমিও চলো আমরা একসাথে থাকি সবাই, চলো না আম্মু চলো একসাথে। না মা, একসাথে থাকা হবে না, আর তুমি ভুলে যাও তোমার বাবাকে, তুমি তোমার মায়ের সাথেই থাকো, তোমার বাবা কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না, আর তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, তুমি তো একমাত্র আশা আমার জীবনে, তুমি আমার সাথে চলো, পাপাকে আমি বলবো তোমাদের জন্য আমার মধ্যে তুলে আদর করে লাগে, তাহলে তো লাগবে পাপা, আম্মু পাপা অনেক ভালো, পাপা তোমাদের লাগবে জানো, পাপা অনেক ভালোবাসবে তোমাদের। দেখি কান্নাকাটি বন্ধ করো, তুমি অনেকক্ষণ থেকে কান্না করতেছো, এত কান্না করলে তোমার মাথা ব্যথা করবে, তোমার জ্বর আসবে, তুমি কান্না করো না। আমি কি করতে পারি এখন আমি বুঝতেছি না, আমি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি, আমি কিছু করতে পারতেছি না, আগাইতে পারতেছি না, পিছাইতে পারতেছি। আম্মু তুমি পাপার কাছে নিয়ে চলো না আম্মু প্লিজ, আই মিস পাপা, জীবন জানতুট পাপা, জীবন টেটি মিস ইউ পাপা, পাপার কাছে নিয়ে যাও। তো মেয়ের কান্নাকাটিতে আমাদের তে বুঝতে পারলো যে নিজের কাছে না রেখে আসলেই জাংকুকের কাছেই হয়তো দিয়ে আসা উচিত। তো তে রওনা দিল ওইদিকে জাংকুক। আমার বাসাটা কেমন শূন্য হয়ে গেছে, আমি কি করব, আমি আমার ভালোবাসার মানুষটাকেই বুঝতে পারলাম না, তাহলে আমি আমার নিজের সন্তানকে কিভাবে বুঝতাম, এত কাছে থাকার পরেও একটাবারও বুঝতে পারি নাই যে তেকে আমার সন্তান, আমি কিভাবে বাঁচবো কিভাবে। তো আমাদের জাংকুক কাঁদছিল ঘরে বসে, আর এমন সময় আমাদের তে এসে হাজির হলো, কিন্তু সে সামনে না এসে তার বাচ্চাকে পাঠালো। বাচ্চাকে দেখে মামুনি, মামুনি তুমি আবার আসছো, টেকি টেকি আমার বাচ্চা, আমার সোনা। বাবা বাবা আমি জিয়ন টেকি, জিয়ন জাংকুকের মেয়ে, বুনে বুনে আগে আমি আবার ফিরে আসছি, কৃষক বাবার কাছে, কৃষক বাবা কৃষক কর্মিষ্ঠা কৃষক, আমিও কৃষি কাজ করবো বাবা, আমি এই জন্য আসছি তোমার কাছে, আমি তোমাকে কত মিস করছি, আমার গলাটা ব্যথা হয়ে গেছে। থাক বাবা আর কান্না করো না টেকি, আমার সোনা মেয়ে, আমার কলিজা। তো এগুলো আমাদের তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর অঝরে তার চোখ দিয়ে একটি খুশির কান্না আসছিল যে তার মেয়ে এখন তার বাবার সঙ্গ পেয়ে অনেক খুশি। তো দেখা যাক। জাংকুক আমি আমি তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিছি, তোমাকে অনেক কষ্ট দিছি, আমি চাইনি তারপরেও তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমি এই সব কষ্ট কখনোই, আমি মনে হয় না তোমার এই আঘাতে আমি কখনোই প্রশান্তি দিতে পারবো, কিন্তু এত কিছু কেড়ে নেওয়ার পর আমি তোমার সন্তানকে তোমার থেকে কেড়ে নিতে পারি না। তুমি আমার মেয়েকে ভালো রাখবে আমি জানি, আমার মেয়েকে মানুষের মতো মানুষ করো তুমি, ওকে ভালো মতো ভালোবেসো, আমি চলে যাই। আমার মেয়ে, হ্যাঁ তোমার মেয়ে, তোমার মতোই তো হয়েছে দেখতে, কেন বোঝো নাই তুমি এটা তোমার মেয়ে, বোঝনি যখন আমার মতো চঞ্চলতা ছিল, বোঝনি, এখন তো বুঝছো, তোমার মেয়েকে তুমি রাখো সাথে, আমি গেলাম, ভালো থেকো তোমরা দুইজন, আমি মরি বাঁচি বাট আমার মেয়েকে ভালো রেখো। তো আমাদের তে এই কথা বলে তার মেয়ের গালে অনেক চুমু টুমু খেয়ে সে চলে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে আমাদের জাংকুক ডেকে বসলো। তেকির আম্মু একটা কথা ছিল। হ্যাঁ কি কথা জাংকুক, কি বলতে চাও তুমি আমাকে? আমি জিয়ন জাংকুক, জিয়ন তেকির একমাত্র বাবা, এই বনবনইয়া গ্রামে থাকি, আমি একজন কৃষক, তোমার এই আমার কৃষিকাজ নিয়ে কোনো সমস্যা নেই তো? তার মানে আমাদের জাংকুক আমাদের থেকে ইনডিরেক্টলি বোঝালো যে জাংকুক একজন কৃষক, তে তাকে হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা আমাদের তে বোঝার পর দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। আর
প্রচুর পরিমাণে কান্না করলো, কেননা দুইজনই দুইজনকে প্রচুর ভালোবাসতো। আচ্ছা বোকা, তুমি কেন আমাকে একটা বারও বলো নাই? কেন আমাকে সবকিছু বলো নাই বলো? বাবা এখন আমরা সবাই একসাথে থাকবো বললো, একসাথে থাকবো সবাই এসে বিছানায় ঘুমাবো বললো। আমি ফার্স্টে, তারপর পাপা, তারপর আম্মু, আমি মাঝখানে ঘুমাবো। আমার বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক, তুমি এত কিছুর পরও আমাকে ক্ষমা করে দিছো। সত্যি তুমি অনেক ভালো মনের মানুষ, আর আমি সত্যি চাই যে আমাদের দেখি যেন তোমার মতোই হয়। আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক, এন্ড আই এম সো সরি। তেকে তো আমার মতো হবে, ভিকুক তাহলে কার মতো হবে? ওর আম্মুর মতো? ভিকুক কে, তোমার কোনো সন্তান আছে নাকি? না না, এই হবে, সমস্যা কি? আর আরেকটা কথা, তোমার আমার বিয়েটা তো হয় নাই, সো ফার্স্ট টাইম তেকি ওর বাপ মার বিয়ে খাবে, বুঝছো? হ্যাঁ, এখন পোলাপাইনের সামনে তুমি বিয়ে করবা? অবশ্য হ্যাঁ, লিগালি তো বিয়ে করতেই হবে, না হলে তো আমার ভাই বোন চাই না, কিন্তু তোমরা কি ষড়যন্ত্র করতে তো? আমার তো ভাই বোন চাই না, আমি এত থাকবো, এত আদর থাকবো, আমার কেউ লাগবে না। আমাদের তুলে নাও তো দুজন একসাথে, আমাদের তুলে নিয়ে হাত তোলো, হাত তোলো দুজন, আমাদের তুলে নাও, অনেক টানছে কি আজকে, অনেক টানছে, তুলে নাও। আচ্ছা বাবা, আমাদের আর কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, আমরা তিনজন মিলে অনেক হ্যাপি থাকবো, ঠিক আছে? তো আমি জানি না আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকে আসলে আমাদের একটা দাওয়াত আছে, যে কারণে সাডেনলি একটা গল্প মেক করে দিছি। কেমন লাগলো অবশ্যই জানাবা।